আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সাথী ভাইরা ভালো আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। 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 আমরা নিয়তের উপর 10টা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। তার মধ্যে সর্বশেষ বিষয় ছিল নিয়তের শর্ত। নিয়তের শর্ত ছিল 1 নম্বরে ইসলাম, মুসলমান হওয়া। 2 নম্বরে নিয়তের শর্ত ছিল তমিজ। ছেলে 3 নম্বরে নিয়তের শর্ত ছিল আল ইলমু বিল মানজি, নিয়তকৃত বিষয়ের জ্ঞান থাকা। 4 নম্বরে ছিল যে কোনো মুনাফি, নিয়তের কোনো প্রতিবন্ধক না থাকতে হবে। নিয়তের প্রতিবন্ধক গুলো কি কি সেই নিয়ে আলোচনা চলতেছিল। নিয়তের আরেকটা প্রতিবন্ধক হচ্ছে তারাদ্দুদ। কি ভাই? নিয়তের তারাদ্দুদ। আরেকটা প্রতিবন্ধক হচ্ছে তারাদ্দুদ ফসলুন। একটা পরিচ্ছেদের মধ্যে সেটা আলোচনা করছে অমিনাল মুনাফি আর তারাদ্দুদ ও আদমুল জাজমি ফি আসলিহা। নিয়তের একটা পরিপন্থী বিষয়ের মধ্যে একটা হইলো যে কাজের নিয়ত করা হচ্ছে তাতেই সে সংশয়পূর্ণ হওয়া। ঠিক আছে, তারাদ্দুদ সংশয়পূর্ণ হওয়া। এবং আদমুল জাজমি, এবং প্রকৃত পক্ষে নিয়তের দৃঢ়তা না থাকা, জজম না থাকা ফি আসলিহা, নিয়তের আসলের মধ্যে কিনা থাকা, প্রকৃত পক্ষে নিয়তে কিনা থাকা, আজম না থাকা, দৃঢ়তা না থাকা। যদি এরকম হয় তাহলে নিয়ত এটা সহি হবে না। অফিল এনামুল মূল। হাসান ভাই চুপ করেন। পাখির আওয়াজ, সুন্দর পাখির আওয়াজ আসতেছে। এনামুল হাসান থেকে আসতেছে। মিউট করলাম, আপনারা মিউট করে রাখেন। তাহলে একটা মুনাফি হইল, প্রতিবন্ধক হইল কি ভাই? তারাদ্দুদ এবং আদমুল জজমি। তারাদ্দুদ থাকলে তার নিয়ত কি হবে না? সহি হবে না। অফিল মুলতাকাত ওয়ান মুহাম্মদ রহিমাহুমুল্লাহ তাআলা ফিমান ইশতারা খাদেমান লিল খিদমতি ওয়া হুয়া ইয়ানবি ইন আসাবা রিবহান বা লা যাকাতা আলাইহি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ থেকে মুলতাকাত, হ্যাঁ, মুলতাকাত গ্রন্থের মধ্যে ইমাম মোহাম্মদ থেকে বর্ণিত আছে যে ব্যক্তি আপন খেদমতের জন্য কোন গোলাম ক্রয় করবে, খেদমতের জন্য গোলাম ক্রয় করবে। ওখানে বর্তমান তার গোলাম নাই। ধরেন একটা মোটর সাইকেল, বুঝছেন কি? তা নিজের চলাফেরার জন্য সে ভাড়া মারবে না, নিয়ত করছে যে নিজে চলাফেরা করবে, একটা মোটর সাইকেল কিনছে। অতঃপর সে নিয়ত করলো যদি লাভ লাভজনক হয় তাহলে বিক্রি করে দিবে। ঠিক আছে, তাহলে এই মোটর সাইকেলের উপর বা এই খেদমতের গোলামের উপর কি আসবে না? লা জাকাত আলাইহি, তারাদ্দুদ। কারণ জাকাত আসতে হলে কি লাগবো? ব্যবসায়ী নিয়ত করে ব্যবসায়ের কাজ শুরু করতে হবে।
নিয়তের মধ্যে তারাদ্দুদ থাকলে তাহলে জাকাত আসবে না। অথবা মনে করো একটা জমি কিনলো, বা যদি প্রয়োজন পড়ে তাহলে বাড়ি করবো, আর যদি প্রয়োজন না পড়ে, যখন দাম বাড়লে বেচে ফেলবে। কিরে ভাই, জি। কথা কি বুঝছেন? জি। হুম। তাহলে তারাদ্দুদ নিয়তের মধ্যে কি আছে? তারাদ্দুদ আছে। তারাদ্দুদ আছে। বলতেছে তারাদ্দুদ থাকলে এরকম নিয়ত, তাহলে বোঝা গেল নিয়তটা কি হয় নাই, মজবুত হয় নাই। এই জন্য এই জায়গায় কি হইবে না, জাকাত ওয়াজিব হবে না। কি হবে না? জাকাত ওয়াজিব হবে। কারণ তেল পুরোপুরি তো ব্যবসায়ী মাল হইল না, তারাদ্দুদ সন্দিহান। وقالوا لو نوى يوم الشك أنه إن كان من شعبان فليس بصائم। আমাদের মাশায়েখরা আরেকটা মাসলার কথা বলছে, লাউ নাওয়া ইয়ামুস শাক, যদি ইয়ামুস শকের দিনে যদি নিয়ত করি, ইয়ামুস শক মানে সাবানের কি 29 তারিখ নাকি, বলেন না? জি। ইয়ামুস শক সাবানের কোনটা? 30, হ্যাঁ, সাবানের 30তম তারিখ, সাবানের 30তম তারিখ। 30তম তারিখ, মানে 29 তারিখ যায় দিবাগত রাত্রি নাকি? জি। আচ্ছা। যদি ইয়ামুস শকের দিন, লাইলাতুল শক, ইয়ামুস শক মানে লাইলাতুল শক, এটা শকের রাত্রি, যদি এরকম নিয়ত করে, যদি আগামীকাল যদি শাবান মাসই হয়, তাহলে আমি রোজা রাখবো না। ঠিক আছে? ওয়াইন কান আমি রমাজান কানা ইমান, আর যদি এটা কি হয়ে থাকে, রমজান মাস হয়ে থাকে, তাহলে আমি কি হইব, আমি রোজাদার, আমি রোজা রাখবো। কইলাম তাসি হানিয়ত, আর নিয়ত কি হবে না, বলেন? তারাদ্দুদ না, জি। তার নিয়ত কি হবে না বলতেছে, সহি হবে না। কিন্তু রমজানের রোজা তো হয়ে যাবে গা, রমজান যদি আইসেই যায়, ঠিক আছে ভাই, ওই তো নির্দিষ্ট নাকি, আগে নাকি আছে এরকম কথা। বলেন না? আচ্ছা, তো নিয়ত মানে তারাদুদ দেখাইল নাকি? জি। আচ্ছা। ওলাও রদ্দাদা ফিল ওয়াসফি বিআন নাওয়া ইন কানাল গদু মিন শাবান ফানফলু। আর যদি ওয়াসফের মধ্যে তারাদ্দুদ থাকে, ঠিক আছে, ওয়াসফের মধ্যে যদি কি থাকে, তারাদ্দুদ থাকে, তারা। এইভাবে যে বিআন নাওয়া ইন কানাল গদ মিন শাবান, আমি আগামীকাল যদি কি হয়, শ্রাবণ মাস থাকে, তাহলে নফল রোজা করবে। ওয়া ইল্লা আন রমজান, ঠিক আছে। আর যদি আগামীকাল যদি শ্রাবণ না হয়ে থাকে, রমজান হয়ে থাকে, তাহলে আমি রমজানের রোজা কি রাখবো। পানি রমজান সাহাত নিয়ত, ওয়াসফের মধ্যে তারাদ্দুদ করলে তার নিয়ত কি হবে, বলেছে সহি হবে। ঠিক আছে, কথা কর না? জি। আচ্ছা, সাহাত নিয়ত কামা বাইয়ান্না, বাইয়ানাহু ফি সাওমি, যেমন কি করা হয়েছে এ বিষয়ে রোজার অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে। আরেকটা মাসালা, ইয়ামবাগি আলা হাযা লাউ কানাত আলাইহি ফায়তাতুন ফাশাক্কা আন্নাহু কাযাহা আও লা, ফাকাযাহা সুম্মা তাবায়ানা আন্নাহা কানাত আলাইহি লা তুজজিহু লিশাক আদমিল জাজমি বিতাইনিহা।
এখানে আরেকটা মাসলা বলতেছে যে উপরের কথার উপর ভিত্তি করে একটা কথা বলতেছে যে এর উপর ভিত্তি করে যদি কোনো ব্যক্তি জিম্মায় কাজা রোজা থাকে কি থাকে কাজা রোজা থাকে। আল্লাহ কারণ আলাইহি ফায়তাত, তার উপর যদি কোনো ব্যক্তি যদি কাজা রোজা থাকে এবং সে সন্দিহান যে সে আদায় করছে কিনা, ঠিক আছে, ফাশাক্কা জি আন্নাহু কাযাহা আওলা, সে সন্দিহান সে কাজা রোজা গুলো আদায় করছে কিনা, ফাকাযাহা, সন্দিহান অবস্থা কি করলো, হুম, আদায় করবে। আদায় করলো। সুম্মা তাবাইয়ানা, যে সুম্মা তাবাইয়ানা আন্নাহা কারাত আলাইহি, সুম্মা তাবাইয়ানা আন্নাহা কারাত আলাইহি লা তুজদিহি লিশাক ওয়া আদামিল জাজমি বিতাইনিহা, যে অতঃপর সে নিশ্চিতভাবে জানতে পারলো তার উপর কাজা রোজা ছিল, ঠিক আছে, জি তাহলে তার নির্দিষ্টকরণের সংশয় এবং সুদৃঢ়তা না থাকার কারণে পূর্বের সন্দেহপূর্ণ নিয়ত দ্বারা এটা আদায় হবে না, কি হবে না, ওই কাজা রোজা আদায় হবে না। কাজা রোজা আদায় হবে না। সন্দেহ ছিল তারপর কাজা আছে কিনা, তারপর সে রোজা রাখলো, তারপর তারপর প্রকাশ পাইছে যে তার উপর কি ছিল, এটা কাজা রোজাই ছিল, ঠিক আছে, তা বলতেছে লিশাক, শকের কারণে কি হবে এটা, এবং আদম ও জজম থাকার না কারণে এটা এটা কাজা হিসাবে, এটা কাজা ওয়াজিব হিসাবে এটা আদায় হবে না। নফল হয়ে যাবে নাকি? হ্যাঁ, নফল হয়ে যাবে এটা। হুম, কিন্তু হাসিয়ার মধ্যে লাগতেছে এই সূরাটার মধ্যে যে ফাকাযাহা, এই নিয়তে যে মিন কওলি ফাকাযাহা ইয়ামবাগি আন তুযিবা, মুনাসিব কথা হইলো এটা আদায় হয়ে যাওয়ার কথা, বললি আন্না শাক্কা ফিল কাদা ওয়া আদামি খারিজুন আন নিয়ত, শক ছিল কাজা এবং কাজা না হওয়ার ব্যাপারে শক, নিয়ত থেকে বাহিরে কি, হাসিয়ার মধ্যে লেখছে, ঠিক আছে, হাসিয়ার জি মধ্যে লেখতেছে এর আদায় হয়ে যাওয়ার কথা। জি। কাজা রোজার জন্য তাইনে নিয়ত শর্ত না হুজুর? তাইন করা তো শর্তই, কিন্তু সে ফাকাযাহা, এবার যেটা বলতেছে ফাকাযাহা, অতঃপর সে কাজা হিসাবে আদায় করলো, জি তাহলে এক ধরনের তাইন হয়ে গেল না, আসল আসল নিয়তের মধ্যে তাইন জি হয়েছে না, জি জি এখন বলতেছে যে এবার তো বলতেছে যে এটা যথেষ্ট হবে না, কেননা যে কি পাওয়া যায় না, তার জজম পাওয়া যায় না, সন্দিহান, ঠিক আছে, এটা নির্দিষ্ট জি হয় নাই জি সন্দিহানের কারণে, কিন্তু তাইন নেই। তাই হয় নাই, কিন্তু কজাহা সালাম যে আলাইকুম। এবারত বলছে, এতে বোঝা যায় সে কাজা হিসাবে যখন আদায় করলো তো নির্দিষ্ট হয়েছে না, জি জি হযরত, যে যে আমরা যে ক্যালেন্ডারের আমাদের যে মাকড়া দেওয়া ছিল, এটা আমার শেষ হয়েছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, এখন এটা কিভাবে তৈরি করবো, এটা মাকড়া দেওয়ার কথা ছিল একটা নমুনা। আহ, আমি তো আগে ভাবছিলাম যে শুধু টাইমটা উল্লেখ করে দিলেই হবে, এখন তো আপনি বলছেন পুরোটা পাঠাইতে হবে সব। প্রথমে তো উল্টা পাল্টা করে লিখছিলাম, মানে সবই আছে, কিন্তু সিরিয়ালটা একটু ব্রেক করা আছে, বিভিন্ন বিভিন্ন তো নাম দেওয়া আছে সব পক্ষেরই। এখন পরে আবার আমি 10 মাসের যে ওগুলি সিরিয়াল মতোই করছি, একসাথে সব আসর করছি, এক সিরিয়ালে জোহর করছি,
এক সিরিয়ালে মাগরিব করছি, এক সিরিয়ালে আশা করছি, এইভাবে মানে 10 মাস করে। আর 2 মাস একটু এলোমেলো হয়েছে আর কি, পুরো এক সমস্যা বছরটা শেষ হয়েছে। সমস্যা নাই। এটা ওই সুন্দর কাগজে, ঠিক আছে, অঙ্কগুলো কাটা ছিঁড়া ছাড়া সুন্দর করে কি করতে হবে, শিরোনামগুলো একটু মোটা কাগজে লেখা সুন্দর করে লিখতে হবে। তারপরে ওস্তাদ জি, এখন এটা লেখা সম্ভব না। এখন তো আগে যদি প্রথম থেকে যদি বলা হতো যে সব দেখবেন, তাহলে আগে তো একটু সিস্টেম আছে, অনেক অঙ্ক তো স্যার ওস্তাদ জি। যদি সম্ভব না পৃষ্ঠা। হয়, যে খাতায় লেখছেন, ঠিক আছে, জি ওই খাতা সুবিধা জমা দিবেন। জি ওস্তাদ জি, এটা আমি চাইছিলাম যে কম্পোজ করে পাঠাইতাম, কিন্তু কম্পোজ করতে গেলে অনেক টাকা চায় তারা, এই জন্য করতে পারছি না। হ্যাঁ, এটা করতে কম্পোজ করতে পারবো না, অঙ্ক অঙ্ক অনেক সময় লাগবে। জি। আমি বলছিলাম যে কম্পোজ করলে প্রায় কমপক্ষে তো 70-80 পৃষ্ঠা হয়ে গেছে। আমি তারপরে এক পৃষ্ঠা আমাদের 8টা 10টা করে অঙ্ক উঠাইছি, মানে ছোট ছোট করে। কিন্তু আচ্ছা, এটা যদি কম্পোজ করতে যাই, তারা আমি নাকি, কথা বলছিলাম একজনের সাথে। আচ্ছা ঠিক আছে, যারা নাকি অঙ্ক করছেন, ঠিক আছে, সময় পাইতেছেন না সুন্দর করে, মানে সবকিছু একই, অনেক আছে যে কয়েক খাতায় লেখে, এরকম আছে না? জি। জি জি এ, এবার তো মাখার নিয়ম হলো সবটা এই একটা খাতার মধ্যে সুন্দর কাটাছিড়া ছাড়া একেবারে চূড়ান্ত ফলাফল এবং অঙ্ক সুন্দর করে উঠায়া এই মাকালা জমা দিবে, সর্বশেষে একটা ক্যালেন্ডার ক্যালেন্ডার মতো তৈরি করে জমা দিবে, শেষে একটা ফলাফল ওস্তাদ জি, এটা চলে অনেক আসে। সময় দরকার, আমরা যে খুব দ্রুত করছি ওস্তাদ জি। হম, দ্রুত অন্য হুজুর, করছেন। আমি কিতাবের উপর আছে। এখন আমি যারা ওই যে এখন যারা লেখছেন অবশ্যই মূল খাতা জমা দিয়ে দিবেন, ঠিক আছে। জি যে হুজুর, আমি ওই যে 1 মাসের করছি ফরিদপুরের ফেব্রুয়ারি মাস। ওইটা তো উত্তরপত্রের মধ্যে পাঠাইছি। ওইটা খেয়াল করছেন কিনা? শেষের দেখছি দিকে আমার দেখছি, এটা বিজ্ঞাপন। মূল খাতা জমা দিবেন, যে যেটাই লেখছেন। হ্যাঁ, মূল খাতা জমা দিয়ে দেবেন অনুষ্ঠানের দিন। ওস্তাদ জি, আমার এক বছরে পুরা লেখছি শেষ হয়েছে ইনশাল্লাহ। আর এর আগে পুরা পাঠাতে পারলে আরো ভালো হতো। ময়মনসিংহ জেলার এক বছরে, আমি তো 12 মাসের। পৃষ্ঠায় দেখছি। আমি এই ফোর ওস্তাদ সাইজের বহুত পরিশ্রম করছি ইয়ার ওস্তাদ মধ্যে জি, ফাইলের এতগুলি, মধ্যে এক পৃষ্ঠায় একটা এত করে দেখছি। পরিশ্রম করে পাওয়াতে হয় না ওস্তাদ জি। কে? অনেক অঙ্ক ওস্তাদ জি। ঠিক আছে, একজনে বলছিলাম চেক করা লাগে, হ্যাঁ দেখে ভয় পেয়ে গেছে। দেখে ভয় পাইছেন, হ্যাঁ? একজনকে দেখছিলাম যে চেক করে দেন, হ্যাঁ হুজুর কেমনে করছেন, সম্ভব করুন কিভাবে? ওই আসরের যে অক্টটা, আসরের যে হ্যাঁ, বহুত অঙ্ক, এক একটা মাসেই তো হ্যাঁ, 12টা আসলে 13টা 11টা করে। আসলে অঙ্ক বেশি, ঠিকই আছে। জি, তাহলে 12 মাসে ওস্তাদ জি এক একটা 13টা করে, হুম, তাহলে 10টা করে হলে তো 10 10 100 120টা হয়, না ঠিক আছে, এখানে প্রায় এটা তো 150-র মতো। অনেক সময়ের ব্যাপার এবং মেহনতের ব্যাপার, বুঝারও ব্যাপার, ঠিক জি আছে। আলহামদুলিল্লাহ, আপনি জি ওস্তাদ জি। আছেন, মাজহারুল ইসলাম ভাই আছেন, যারা একেবারে মনে হয় পূর্ণ করছে। মাজহারুল ইসলাম ভাই কি পূর্ণ হয়ে গেছে? জি হুজুর। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, আমার শেষ। আপনি কোন জেলাটা করছেন? আমি এ ফোর সাইজের খাতার মধ্যে, এ ফোর সাইজের পৃষ্ঠার মধ্যে এক পৃষ্ঠায় একটা করে করছিলাম, 226 হ্যাঁ, পৃষ্ঠা লাগছে। 226 পৃষ্ঠা লাগছে, হ্যাঁ। আচ্ছা ঠিক ওস্তাদ জি, আছে, আমি এক পৃষ্ঠার মধ্যে জি 8টা অঙ্ক করছি, 8টা। ঠিক আছে, আপনি তো একেবারে 2 পৃষ্ঠা 16টা। পাতা মনে হয়। আমাদের মাদ্রাসার মধ্যে যেটা চূড়ান্ত ভাবে ডাকাতের অঙ্ক যেটা উঠাইতেছে, এটা এক একটা পৃষ্ঠায় মাত্র একটা করে অঙ্ক উঠাইতেছে। ওস্তাদ জি, এটা জি আমিও কম্পোজ এক করলে পৃষ্ঠায় একটা ভালো করে হইতো, উঠেছি। অঙ্কগুলি কম্পোজ করতে পারলে ভালো হইতো।
হুজুর এই যে আমি যেটা বলতে চাইছিলাম, আমি যে অঙ্ক পাঠাইছি 1 মাসের, ওই কম্পিউটারে করে ওই এক এক অক্টের যে 1 মাসে যে কয় দিনের দেওয়া আছে, এক পৃষ্ঠায় কম্পিউটারে উঠানো সম্ভব? ওইটা আমি একটা নমুনা হুজুর করে পাঠাইছি ফেব্রুয়ারি মাসের, ফরিদপুরের। ওইটা ঠিক থাকলে যারা কম্পিউটারে করবে তাদের জন্য অল্প পৃষ্ঠায় করা সম্ভব হবে। ওইটা আম, হয়তো খেয়াল করেন না, পিডিএফটা পাইছেন, কিন্তু শেষে 1 মাসের করা আছে। আমি আর একজন যাই কম্পিউটার বোঝে তার সাথে করে নিয়ে কম্পিউটারে করছি ওইটা। খাতায় করলে অনেক খাতা লাগে, আলাদা আলাদা এক এক পৃষ্ঠা এক একটা করা লাগে, সেই জন্য সহজের জন্য এভাবে করছি। আপনি তো মোটামুটি 61 পৃষ্ঠা পাঠাইছেন, দেখছিলাম। জি, ওইটার ওই ওস্তাদজি, কয়েকটি উত্তর, হ্যাঁ, প্রশ্ন উত্তর কিতাবের। প্রথমে প্রথমে ভাবছিলাম যে এটা আপনি দেখবেন না, শুধু ক্যালেন্ডার বানাই দিব। এই জন্য একটু করে লিখছিলাম আর কি, ছোট ছোট করে। তো খালি টাইমটা বার করে লিখে দিব। পরে যখন বলছেন যে আপনি দেখবেন মূলকা ই, তখন তো ওস্তাদজি পরে তো এটা এলোমেলো হয়ে গেছে। আগের জীবন তো সব পুরো দিতে হবে, তাহলে আমরা ওইভাবে করলাম না আর কি, প্রথম থেকে। আর ওইগুলো তো আবার রিপিট করা সম্ভব না ওস্তাদজি, অনেক অঙ্ক। এই জন্য বললাম যে মূল খাতা জমা দিবেন, ঠিক আছে? আমি দেখার পরে জি। সেটা আপনারা চূড়ান্ত ভাবে খাতা উঠাইবেন। জি হুজুর, ক্লাস হইতে পারে। ওস্তাদজি, তো বুঝলেন? খাতা দিয়ে জমা দিয়ে দিতে হবে, আচ্ছা উঠাবো বুঝছি, কিভাবে? ঠিক আছে। এই মুস্তাফিজ ভাই এই অঙ্কগুলো, মেন মেন অঙ্কগুলো মনে হয় কম্পোজ করছেন, হ্যাঁ? আরেকজন জি দিয়ে হুজুর, করাইছেন? জি। আমি সাথে থেকে, কম্পিউটার তো আমি ভালো বুঝি না, আরেকজনের সাথে থেকে ওইভাবে করাইছি যে বলে বলে। অনেক সময় নিছে না সে লিখতে এটা? জি জি, অনেক সময় লাগছে, কয়েকদিন যাবত লাগাতার মেহনত করে তারপরে অঙ্কগুলো যোগ বিয়োগ তো সে বোঝে না, আমার বুঝাইতে লাগছে। আর কয় টাকা লাগছে এগুলো, কত প্রতি পৃষ্ঠায়? মানে ওই দোকানদার থেকে না, আমাদের এক সাথী ভাই, তার নিজের ও, কম্পিউটারে, টাকা খরচ হয় নাই, পাশে থেকে সেও বিষয়টা ওস্তাদজি, আমি শিখছে। গেছিলাম, হ্যাঁ, সেও আমাদের বিষয়টা 30 টাকা করে পিস চাইছে। আচ্ছা সেও আমার ওস্তাদজি, আমি থেকে অঙ্ক। গেছিলাম, 30 টাকা পিস চাইছে। মোস্তাফিজ ভাই, আপনার যে অঙ্কর যে জি পৃষ্ঠাটা আছে না, অঙ্কর যে পৃষ্ঠা, জি জি 1 2 3 4 5 6 7 পৃষ্ঠা দেখছেন, ঠিক না? জি, 7 পৃষ্ঠায় 1 মাস হয়ে গেছে, এই এবং সা- প্রত্যেকটাই বিস্তারিত অঙ্ক করা আছে। এই 7 পৃষ্ঠার আলাদা পিডিএফ বানায় জি এরা মাকালার শিরোনাম দিয়ে পাঠাইবেন আমরা, ঠিক আছে? জি, আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে আমরা জমা করতে পারবো, ঠিক আছে? জি। জি ঠিক আছে। তাহলে আমরা কি পাঠাই দিব ওস্তাদজি, এটা ই কইরা, কুরিয়ার কইরা? যারা যারা লেখছেন না, তারা, আপনাদের খরচের দরকার নাই আপাতত। এটা পিডিএফ ফাইল করে পাঠাইবেন, আর যেদিন আসবেন না জি ওদিন এরা নিয়ে আসবেন, মূল খাতা জমা দিয়ে দেবেন। কথা বুঝছেন? জি নিজের জি ওস্তাদজি। দিয়া, ওস্তাদজি, মোবাইল দিয়া, পিডিএফ সব গুলো জানা ভালো করে, ছবি ছবি ভালো ভালো করে উঠে নেবো ভালো সময়। মোবাইল দিয়া এটা পিডিএফ করবেন। ভালো ক্যামেরা আছে যে সমস্ত মোবাইলের, পিডিএফ করবেন, তা পিডিএফ করে আপাতত পাঠান। তারপরে যেদিন আসবেন ওদিন মূল কপি নিয়ে আসবেন। এটা তো একদিনের কাজ না, এটা আবার যখন যে জেলাটা আমরা ধরবো, ঠিক আছে? তখন এটা অঙ্ক সংশোধন কইরা পরে আমরা নিজেরা এটা আবার ফলাফল তৈরি করব। ভুল হইলে তো হয়েছে, না হইলে, ভুল হলে সংশোধন করবো, আর না হইলে এটা আমরা নিজেরা আবার ই করবো। ওইটা নিয়ে আসবেন ওই দিন, ইনশাল্লাহ। আর এর আগে পিডিএফ অবশ্যই পাঠাইবেন, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। জি। আরেকটা আসসালামু মশলা আলাইকুম নিয়ে হুজুর। আলোচনা আসলে শুরু বিষয়টা হইতেছে। হলো জি। এই ক্যালেন্ডারের ব্যাপারে। আসলে তো এটা তো মানে এটা 3 মাসে তো আর হয় না। আমি বলতেছিলাম যে এটা আমাদেরকে ওইরকম ভাবে একটা সময় দেওয়া হোক, এটা তো ক্যালেন্ডার বাইর করাই হবে।
এখানে মানে আমি বলতেছিলাম যে 12 মাসের অঙ্ক সব কইরা একবারে দিলে মনে হয় ভালো হতো। এখন নির্দিষ্ট সময়ের ভিতরে দেওয়াটা মানে বেশি চাপ হয়ে গেছে। 12 বছর তো আমরা করছি, রাজু ইসলাম ভাই, আপনি করেন নাই? মানে বুঝছি আপনার হয়তো বিষয়টা, দুই এক বুঝছি যে ব্যস্ততার কারণে অনেকেই হয়তো দুই এক পুরা হয়তো বছর না এটা দুই করতে একজনের পারেন নাই। আর কিছু মাশাআল্লাহ দুই কিছু এক ছাত্র ভাইয়েরা ওইভাবে সময় দিতে হয়ে গেছে গা। হয়তো আপনাদের অন্য ব্যস্ততার কারণে ওইভাবে সময় দিতে পারেন নাই, ওইভাবে করতে পারেন নাই। ঠিক আছে, জি আমাদের পূর্বের একটা ঘোষণা আছে যে যারা অনলাইনে লেখাপড়া করেন বা অফলাইনে লেখাপড়া করেন, যদিও আমাদের দারুল জি ইফতার 1 বছরের ঘোষণাকৃত, কিন্তু দ্বিতীয় জি বৎসর তামরিন মোতালার মধ্যে এ, থাকলে এটা ভালো, আমাদের সাথে দ্বিতীয় বছরও থাকবে। তাহলে আপনারা যারা নাকি এটাকে পূর্ণ করতে পারেন নাই, ঠিক আছে, জি তারা জি কিছু কিছু তামরিন এবং এই এর মধ্যে থাকবেন দ্বিতীয় বৎসর। দ্বিতীয় বছর ক্লাসে। না না, ক্লাসের কথা বলবেন, তামরিনে থাকবেন। ক্লাস যদি কেউ কোনোটা না করে থাকেন সেটা করবেন, বা ভিডিও দেখবেন, সেটা হলো অন্য বিষয়। যদি ক্লাসের প্রয়োজন হয় ক্লাস করবেন, জি প্রয়োজন না হইলে শুধু সারা বছর তামরিনে থাকবেন আর এই যে মাকালা তৈরি করবেন। জি, এটা ভালো হয়। জি, এটা উস্তাদ হইতে জি, জি পারে। হুজুর, এটা ভালো হয় হ্যাঁ, কারণ এটা আমাদের বিভিন্ন উস্তাদ জি, চাপের কারণে। আমাদের বলেন যে হুজুর। একটা আর্জি আছিল, উস্তাদ জি, আগামী বছরের জন্য একটা আর্জি আছিল কি? উলুমে হাদিস পড়া। যে আগামী বছর যে আমাদের পড়ার আর্জি ছিল। উলুমুল উস্তাদ জি, হাদিস। আমার একটা খেলা আছে, তাফসিরের 10 দিলে ভালো হয় উস্তাদ জি, যদি উলামা হাদিস অথবা তাফসির। তবে হুজুর উলুমে হাদিসটা পড়াইলে ভালো হতো আর কি। উলুমে হাদিসটা প্রয়োজন, যেহেতু ইফতার শুরু করার আগে ওই সময় ঠিক একটু আছে, আমরা যান দর্শনের আগামী মধ্যে বছর, শুনছিলাম যে আগামী বছর উলুমে। ইনশাল্লাহ, যেহেতু উলুমুল হাদিসের অনেক চাহিদা, বিগত অনেক ছাত্ররাই বলছে যে উলুমুল হাদিস খুলেন, ঠিক আছে। জি জি আমি এই ফতুয়া বিভাগ নিয়ে তো খুব তারাদ্দুতে আছি, মানুষ এটা কি বলে না বলে, অনলাইনে আমার কি লেখাপড়া হয়। আবার যদি শুনে যে উলুমুল হাদিসও খোলা হয়েছে, তাহলে তো মানুষে মনে হয় তিরস্কার করবে, পত্র পত্রিকা দিয়ে দিবি। এই জন্য ভয় পাইতেছি। হ্যাঁ, উস্তাদ জি, তাফসিরের কিতাব না মানে কিছু মানুষে রাখলে ভালো হয় উস্তাদ মানুষে জি। কি কর? মানুষের আড়াল থেকে কি বলে সেটার দিকে না, কিন্তু আসলে আমাদের যে উলুমে হাদিসের এলেমের প্রয়োজন, আমাদের এলেমের প্রয়োজন, আমাদের যে আমরা যে এলেম অন্বেষণ করব বা এলেম যে আমরা আহরণ করবো, এটাই আমাদের মূল টার্গেট। মানে কে কি বললো সেদিকে খেয়াল না করে আমার মনে হয় উলুমে হাদিসের সামনে চালু করাটাই ভালো মনে করি, তারপর যেহেতু আমরা ইফতারের আরেকটা মূল ছেলেরা জিনিস, এটা হয়েছে। ঠিক আছে ক্লাস হইলো, কিন্তু অনেক কিছু আছে যে মনে করেন মূল জিনিস, এরা এরা তো বাস্তব, যে ফতোয়া বিভাগ, তা উলুল হাদিস বিভাগের যে এত কিতাব, এগুলো মোতালা করা, লাড়াচাড়া করা, অনলাইনে পড়লে তো ওই কিতাবগুলো তো কি করতে হবে, মূল কিতাব পিডিএফ, পিডিএফ থেকে এইভাবে সবাই পড়তে পারে না। জি জি ঠিক আছে, মজা পায় না। হ্যাঁ, অনলাইনে পড়া যদি মূল কিতাব সাথে থাকে তাহলে খুব জি ভালো হয়। জি জি, মূল কি? বাধ্যতামূলক উস্তাদ করতে জি, হবে যারা কিতাবগুলো মেহনতি উস্তাদ জি, তারা খুব মেহনত শুরুতেই। করতেছে এই ক্লাসে। হ্যাঁ যারা মেহনতি, হ্যাঁ হ্যাঁ। ভাই আছে, তারা আমাদের অনলাইনে অনেক মেহনত করতেছে উস্তাদ জি। না, তা তো ঠিক যে আছে। আমার উস্তাদ জি এই ক্লাসের ভিতরে 72 ঘন্টা একসাথে না ঘুমায় কাটাইছি উস্তাদ জি, এই ক্লাসের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, না, আলহামদুলিল্লাহ, এটা তো প্রতি বছরই এরকম কিছু, যে এলেম অর্জন করার জন্য এরকম প্রতি বছরই কিছু ছাত্র এরকম লেখাপড়া করতেছে, অনলাইনে লেখাপড়া করতেছে, আলহামদুলিল্লাহ। এটা এতে এই খুব ভালো, কিন্তু এটা কি মানুষে জানেনি, এটা বুঝেনি, যে মানে অনলাইনে অনলাইনে আমার লেখাপড়া হয়নি। ঠিক তো আছে। যে আমার এক বন্ধু আসছিল আমার কাছে বেড়াইতে, আজ আমি পড়ালেখা করতেছি, পরে সে বলতেছে কি, ভাই আশরাফ ভাই, আমার জীবনে আমি দেখি না যে এত লেখাপড়া মানুষ করে। সে দেখে আসর উপর আমি লেখাপড়া করতেছে। আচ্ছা। হুজুর, মন খারাপ করার কিছু না, ইনশাআল্লাহ আগামী 5 বছর পরে দেখবেন যে সবকিছুই অনলাইন হয়ে গেছে। কারণ এখন মাদার নিসাব দেখতেছি অনলাইনে, তারপরে আপনার ইংরেজি কোর্স আছে, মেলা ইংরেজি কোর্স বেরিয়েছে অনলাইনে।
আর না, তারপরে অনলাইনটা আছে সবকিছুই ভাই কিন্তু ইংরেজি গুলি আমার আমি জিনিসটা বুঝেন যে এটা হচ্ছে জনসাধারণের সমালোচনা না, জনসাধারণ কিছু বলবে না, হয় এটা অনলাইনে লেখাপড়া চললেই। ইংরেজি শিক্ষিত লোকেরা তো এতে কোনো নাক গালানোর কিছু নাই, এরা তো এভাবে পড়ে পড়ে আসা দেখে আসতেছে। কিন্তু আমাদের বড় বড় আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন, তারা এগুলো শুনলে তো এই অনলাইনে ওয়াজ করতেছে সমস্যা নাই, হ্যাঁ করলে সমস্যা। অনলাইনে ওয়াজ চলতেছে, ব্যবসা চলতেছে, সব চলতেছে, লেখাপড়ার সমস্যা কোথায়? এটা আমাদের আরো ভালো হইতেছে। আমরা কম জি, করতেছি 50% জায়গায় খুঁজতেছি, হ্যাঁ 100% না পারলাম। এটা তো এখানে আমি এটা তো যে আমি বাস্তব, তো আমি মনে করি সবসময় বলে আসছি, 99% আগাইছি এটা আমরা। বাস্তব যে অনলাইনে ভাই 100% সবকিছু দেওয়া যাবে না। জি হুজুর হুজুর, আমরা তো আসলে বুঝতেছি, আমরা যেটা অফলাইনে আমরা এত হুজুর লেখাপড়া করলাম না, এখানে আমরা আমি যেটা করতেছি। ভয় করতেছি, আমরা যেটা ভয় করতেছি আসলে সেটা ওরকম ভয় না। আমি তো নেটে অনেক সময় দেখছি যে অনেক জায়গায় দেখি যে উলুমে হাদিসের দর্শ দেওয়া হয়, উলুমে হাদিসের দর্শের ওই ভিডিওটা পাঠাই দিছে, অনেক সময় দেখা যায়। কিন্তু আসলে তো তারা যদি করতে পারে, এখন আমরা করলে তো কোনো সমস্যা নাই। আর আগেরকার মুরব্বী, আমাদের যা আছে দেখেন আগেরকার মুরব্বী যারা, তারা তো আর অনলাইন ব্যাপারে তাদের এরকম মানে তাদের জ্ঞান নাই আর কি, এই জন্য তাদের মুখে একটু সমালোচনা আসতেই পারে। তো ওইদিকে খেয়াল না করে আমার মনে হয় সামনের দিকে আগে গেলে ভালো হয়। যেমন অনেকে যেহেতু উলিমা হাদিসের দর্শ দিতেছে বা হইতেছে, এনে আমরাও চাইতেছি যে যেহেতু আমরা একটা পড়লাম অনলাইনে, তো উলিমা হাদিসটা পড়লে দোয়া আমাদের করেন জন্য আরো ফায়দা ইনশাল্লাহ। হবে। উলুমুল হাদিসের দর্শ, মৌলিক যে দর্শগুলো আছে, যেমন জরহ ওয়া জি জি তাদিল, ঠিক আছে, জি হাদিসের জি হুকুম বের করা, জি আর জরহ ওয়া তাদিল এই জি বিষয়টা নিয়ে, এটা একটা কিন্তু উলুমুল হাদিসের 65টা প্রকারের মধ্যে, হাদিসের 65 প্রকারের জি মধ্যে একটা প্রকার এটা, আর জরহ ওয়া জি তাদিল, ঠিক আছে। জি জি এই একটা প্রকার হলো একটা মৌলিক একটা বিষয়। যদি এই বিষয়টার জ্ঞান যদি আমাদের কাছে পুরাপুরি থাকে, তাহলে আমরা জি হাদিসের হুকুমও বের করতে পারবো। যে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসের হুকুম নাই, ঠিক আছে, কিতাব সংগ্রহ কইরা ওই সমস্ত হাদিসের, হ্যাঁ, হুকুমও আমরা কি করতে পারবো, জি বের করতে পারবো, কাজ হাতে নিতে বের পারবো, করতে পারবো। কাজ জি হাতে নিতে পারবো। আর জি তথাকথিত আহলে হাদিসরা, তারা যে জি খালি বলে যে এরা এরা জয়ী, এরা জয়ীফ, এরা এরা সেটা, এরা সেটা, এরা সহি, এরা জাল হাদিস সহি করে দেয়, হ্যাঁ, আবার দেখা যায় যে সহি জি হাদিসকে কি বলে দেয়, জাল বলে দেয়। জাল বলে দেয়। যে কমপক্ষে জরহ ও তাদিলের জ্ঞান যদি আমাদের প্রত্যেক উলামায়ে কেরামের থাকে, মুফতিয়ানে কেরামের থাকে, তাহলে তাদের সামনে আর এগুলো এইভাবে ঢালাও ভাবে বলা আর কিভাবে না সুযোগ পাবে না। সাহস পাবে না। জি জি হুজুর, হুজুর, এই এটা জন্য আর কি, এই জন্য আর আমরা কি কি, বেশি উলুমে হাদিস পড়াটা বেশি চাহিদা আর কি। কারণ এখানে জি আহলে হাদিসের ফেতনা, যেমন আমি এমন এক মসজিদে থাকি, সেখানে আহলে হাদিস আছে কতগুলো, এটা বিশাল একটা ফেতনা করে। আচ্ছা, এজন্য আমি সমস্যা নাই চাইতেছি যে ইনশাল্লাহ, আসলে যেহেতু 2-3 বছর যাবতই সামনে উলুমুল হাদিসের একটা চাহিদা আসতেছে, প্রতি বছরই যারা রীতিমতন ক্লাস করে, তাদের অনেকের পক্ষ থেকে একটা চাহিদা, হুজুর যে আপনি উলুমুল হাদিস খুললে উলুমুল হাদিস আপনার কাছে পড়বো, আপনি যেটাই পড়ান, হ্যাঁ, সেটাই পড়বো, এরকম দু একজনে বলে জি জি যে হুজুর, আরেকটা বিষয় উলুমুল আপনারা আরেকটু হাদিসটাকে করি। ভালো আমরা করে তো কোনো পড়ানো দরকার, সময় ঠিক আছে, ভাবছিলাম। এরা দরকার উলুমুল জি হাদিসটা, এটা ভালো করে পড়া দরকার। মনে হয় উলুমুল হাদিস জি অনলাইনে পড়াইলে মনে হয় অনেক ছাত্র হবে, আমার বিশ্বাস জি যে হুজুর। উলুমুল হাদিসে। চাপ কিছু কমাই দিতে আরেকটা হবে হুজুর ওস্তাদ জি, কথা এই হচ্ছে, সময় চাপ দিলে কথা কোরআন হচ্ছে যাবে না আরেকটা ওস্তাদ হলো জি। হ্যাঁ, যে হুজুর, যে উলুমে চাপে হাদিসের তো যে বেশি দিলে সমস্ত ওস্তাদ জি কিতাবগুলো কোরআন যায় না। পড়ানো হয় হুজুর, চাপ ওই কমাই উলুমে দিবেন, হাদিসের, 65 টাকা এক ভাগ উলুমে দিবেন। হাদিসের, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বেশি বেশি চাপ হয়ে গেলে উলে- সমস্যা। উলুমে হাদিস, হুজুর না, আমি উলুমে আসলে হাদিসের কি, যে যে সমস্ত এই কিতাব দর্শ এই দেওয়া বছর হয়। আপনাদেরকে তো চাপ দেই নাই। প্রথম বছর যারা পড়ছে, করোনার বছর, ঠিক আছে, এটা তো 24 ঘন্টা একটা জি চাপের মধ্যে ছিল। করোনা কারা এটা ভুলে গেছিল লেখাপড়ার কারণে। ওস্তাদ জি, এরপরে চাপ আছে, আমরা যে চাপ পেলাম এরপরে চাপ আছে ওস্তাদ জি। আপনাদেরকে তো এই বছর চাপ দেই নাই, ক্লাস এই অনেকটা আমি কম করছি, ঠিক আছে। ওস্তাদ জি,
হকারে বলছিল ওস্তাদজি যে রং তো দেখছেন মাত্র, রঙের ডিব্বা যায় নাই। না আমাদের অবস্থা হয়েছে ওস্তাদজি, চাপ তো দেখছেন, ওরা পুরো চাপ দেয় নাই। না আসলে ওইসব করোনার সময় যখন সারা দুনিয়া বন্ধ ছিল তখন অন্য কোনো কাজ ছিল না তো, আমারও কাজ ছিল না, জি। ছাত্রদেরও কোনো কাজ ছিল না, ঠিক আছে। হুজুর, মুফতি মোহাম্মদ আলী সাহেব আছে না, মুফতি মোহাম্মদ আলী সাহেব, হ্যাঁ হ্যাঁ। আমরা তো কোনোদিন ভাবিও নাই যে মিজান নাহাবিমের ছাত্ররাও হিরুন মানে বিড়াল বলবে যখন, তখন বিড়াল সামনে চলে আসবে, প্রজেক্টরের সামনে বিড়াল চলে আসবে। তারপর যখন কুরসিউন বলবে তখন চেয়ারে সুইপ আসবে। মানে উনি হুম। নাহু সরফ এমনিই করছে যে প্রজেক্টরে দেখা যেটা বলবে সেটার প্রজেক্টরে দেখাবে, সেটা ছবি চলে আসবে সামনে, হুম। এইভাবে পড়াইতেছে আর কি, এইভাবে মাদ্রাসা করছে, মাদ্রাসা তুলে দেয়। তো অনলাইন তো অনেক কিছুই দেখা যায় সামনে, আমরা তো সবসময় আগে কিতাবেই পড়ছি, এখন মানুষের যেহেন যেটা দেখে একবার না এটা তো মোবাইলে সেটার বাস্তব দিকে যে চলে যায়, এর এই যে জন্য অনলাইনে, অনলাইনে দেখা যায় কি 10 মিনিটের, হ্যাঁ, 10 দিচ্ছি ইংরেজিতে, ঠিক আছে। অনেকেই তো অনলাইন নিয়ে যে ইংরেজি ভাষার উপর, বিভিন্ন ভাষার উপর, আরবি ভাষার উপরই এভাবে তো অনলাইনে মোটামুটি এখানে অনেকটাই লেখাপড়া চলতেছে, ঠিক না, এবং মানুষ শিখতেও আছে, কি জি, কর। আমি জি আজকে কথা বললাম, আমি ইংরেজি কোর্সের জন্য 3 মাসের কোর্সের জন্য অনলাইনের ভর্তি হওয়ার জন্য আজকে কথা বললাম হুজুর। হুম। আর ইংরেজি যে হুজুর, কোনো ভাষাই এটা শিখাটা অত্যাধিক জরুরি, এবং বিশেষভাবে জি দুইটা ভাষা, আরবি এবং ইংরেজি, এই দুইটা ভাষা কারো যদি আয়ত্ত থাকে এবং অনর্গল বলতে পারে, সারা পৃথিবীতে চলতে তার আর কোনো কি হবে না, সমস্যা হবে না, অসুবিধা হবে না। সারা পৃথিবী। জি এই দুইটা ভাষা সবচেয়ে জরুরি, এবং দিনের উপর চলা, ঠিক আছে, আখেরাতের ভাষা হিসাবে, কোরআনের ভাষা হিসাবে, হাদিসের ভাষা হিসাবে যে আরবিকে তো অবশ্যই প্রাধান্য দিতে হবে। হ্যাঁ, কিন্তু জি দুনিয়ার মধ্যে যদি দিনকে প্রচার প্রসারের জন্য ইংরেজি ভাষাটা এটা বড় একটা মাধ্যম হয়ে গেছে, জি এটাও দরকার। হুজুর ওস্তাদজি আরেক আরেক তাফসীরের হুজুর ক্লাসে আরেকটা জিনিস, ওস্তাদজি হুজুর কি আরেকটা কি জিনিস তাফসীর বলতেছিলাম, পড়ানো হয়? হ্যাঁ, হুজুর আরেকটা জিনিস বলতেছিলাম যে তাফসীরের ক্লাসে এই যে কি কি তাফসীর পড়ানো হয়? দাঁড়ান দাঁড়ান একটু। আচ্ছা, আপনাদেরকে একটা তালিকা দিব হুজুর না তাফসীর বিভাগে কি কি কিতাব পড়ানো হয়, ঠিক আছে। জি, হুজুর জি। আরেকটা বিষয়, একটা জিনিস, মানে ওই উলুমে হাদিসের যে সমস্ত কিতাব দর্শে পড়ানো হয়, মূল কিতাবগুলা, হুম। ওই কিতাবের একটু লিস্টিটা দিলে মনে হয় আমাদের একটু সুবিধা সুবিধা হতো। এখন থেকে যদি সেই কিতাবগুলা কেনার যদি করতাম, মানে ফিকির করতাম, তাহলে আমাদের জন্য খুব সহজ হতো। যেহেতু উলুমে হাদিস আল্লাহর মতো যদি আমার মনে হয় পড়াই হয়। এটা যখন এই যেহেতু রোজার আগে যখন আমরা ঘোষণা দিব উলুমুল হাদিস হবে, ঠিক আছে, জি ওই জি সময় আমরা একটা আমাদের উলুমুল হাদিসের আমাদের মানহাজ কি থাকবে, কি কি জিনিস আমরা জি